শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সকলে? আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এবং আমার চ্যানেলের প্রথম কাশ্মীর ভ্রমণ ব্লগের প্রথম পর্ব। এখানে থাকছে আমাদের কাটরা থেকে পেহেলগাম যাওয়ার কিছু মুহূর্ত, থাকছে পেহেলগামের ছোট একটি ব্লগ এবং আমাদের প্রথম কিছু সাইট সিইং ও তার ব্যাপারে বিস্তারিত একটু তথ্য। তো ভিডিওটি একদম মিস করবেন না এবং সঙ্গে থাকবেন একদম শেষ অবধি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন সকলের সাথে এবং আমি আপনাদের সাথে কথা বলছি আমাদের ব্লগে। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা দেখছেন ট্রাভেল ব্লগস 2.0। আমি অনিশ এবং আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ব্লগ এবং আজকের এই ব্লগ থেকে শুরু হবে আমাদের কাশ্মীর ভ্রমণ ব্লগের প্রথম পর্ব। তো বেসিক্যালি আমরা এখন আছি একটা হোটেলে। আমরা বেসিক্যালি আছি আজকে এখন কাটরায়। 2 দিন ধরে আমরা এখানে স্টে করছিলাম। তো বেসিক্যালি আমাদের এখান থেকে আমাদের আরও একটা ট্যুরের জন্য একটা গ্রুপ আসবে, তো তারা গতকাল এসে গেছে। তো আজকে আর কি তাদের সাথে রওনা দিয়ে দেবো শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে এরপর গুলমার্গ, পেহেলগাঁও, সোনমার্গ, এরকম আরও যেসব বিভিন্ন রকম জায়গা আছে সেখানে যাব। তো মোটামুটি 2 দিন ধরে কাটরাতে এই হোটেলেই আছি। হোটেলটা বেশ ভালো, হোটেল বারুন, হোটেলের নাম বলে দিই। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 9:10 কি 9টা বাজে। আমার হাতে ঘড়ি নেই, আমি বলতে পারছি না এক্স্যাক্ট টাইমটা। তো মোটামুটি আমরা 10টা সাড়ে 10টার দিকে বেরিয়ে যাব। বাট প্রায় 216 কিলোমিটারের আজকে জার্নি আমরা কভার করব বলতে পারেন। এখান থেকে কাটরা থেকে শ্রীনগর প্রায় অন রোড 218 কিলোমিটার মতন, 216 না 218 কিলোমিটার মতন, মানে মোটামুটি 4.5 ঘন্টা 5 ঘন্টা মতন টাইম লাগবে। তো আমি তো আর অতক্ষণ ধরে ভিডিও বানাবো না, জাস্ট ওই হাইলাইটস বানিয়ে মেন আমরা যেখান থেকে ঘোরা শুরু করব, অর্থাৎ ওই শ্রীনগর, গুলমার্গ, ওইখানের মেন ব্লগসগুলো আমি বানাবো। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে শ্রীনগরে এবং তার আগে দেখা হচ্ছে আপনাদের সাথে ছোট একটি যাত্রায়। বন্ধুরা, আমরা ভেবেছিলাম যে আমাদের যাত্রা হোটেল থেকে শুরু হবে ওই 10টা সাড়ে 10টার সময়, কিন্তু যেই ট্যুর গ্রুপটার সাথে যাওয়ার কথা ছিল তারা আসতে দেরি করেছিল এবং লাগেজ প্যাক করতেও অনেকটাই সময় লেগে গেছিলো বলে আমাদের 10:30টার জায়গায় আমরা আমাদের যাত্রাটা শুরু করেছিলাম দুপুর 12টার সময়। তো 12টার সময় যাত্রা শুরু করেও প্রায় রাস্তায় অনেক জ্যাম ছিল, জ্যাম তো থাকবেই, যার জন্যে আমাদের পৌঁছাতেও একটু দেরি হয়ে গেছে। তো চলুন দেখা যাক সেই যাত্রাপথের কিছু ছোট মুহূর্ত। বন্ধুরা, আমাদের গন্তব্যে পৌঁছানোর সময় আমাদের যাত্রাপথে পড়ল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির টানেল, যেটাকে চেনানি নাসরি টানেল হিসাবেও পরিচিত এবং এটি একটি দীর্ঘ 9.3 কিলোমিটার লম্বা একটি রোড টানেল, যেটা জম্মু কাশ্মীরের চেনানি শহর এবং নাসরি শহরকে একসাথে জুড়ছে। এবং এই টানেলটি আমাদের পেরোতে সময় লেগেছিল প্রায় 10 থেকে 12 মিনিট। বন্ধুরা, অবশেষে 6 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে আমরা পৌঁছালাম বানিহাল একটি ছোট চা কফি ব্রেকের জন্যে। এবং এই ধাবা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ধাবাগুলোর পেছনে আছে হচ্ছে আমাদের বানিহাল স্টেশন, যেটা দিনের বেলায় খুবই সুন্দর দেখতে লাগে এবং যখন বরফ পড়ে তখন সেই সৌন্দর্য আরও দ্বিগুণ কিন্তু বেড়ে যায়। এবং যেই সময় এই ভিডিওটি বানানো হয় তখন ওখানকার টেম্পারেচার কিন্তু প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেই ছিল এবং রাত নামার সাথে সাথে কিন্তু টেম্পারেচারও নেমে যায় অনেকখানি।
আর টেম্পারেচার চেক করলাম, আমি আপনাদেরকে বলছিলাম না যে 20 ডিগ্রির নিচে, 20ও না, 5-এর নিচে, 2 ডিগ্রি সেন্টিগ্রেড ফিল হচ্ছে না। এতক্ষণ গাড়িতে ছিলাম, জানলা সব বন্ধ ছিলাম, মোটামুটি আমার ফোনে তো তাই শো করছে টেম্পারেচার। এবার 2ও হতে পারে, 5ও হতে পারে, 10ও হতে পারে, কিন্তু যা দেখাচ্ছে সেটাই বলছি, ঠিক আছে। আর এখানে সত্যি কথা বলতে কিছুক্ষণ আগে ওয়াশরুমে গেছিলাম, তারপর ওখানে হাত ধুলাম, জল তো বাপরে বাপ বিশাল। যাই হোক, আমার ফোনে হয়তো মানে এবার সত্যি কথা বলতে টেম্পারেচার তো অত প্রিসাইজলি ওরকম প্রত্যেকটা ফোনে দেখেন, এক একটা ফোনে এক এক রকম দেখায়। যাই হোক, অন অ্যান অ্যাভারেজ বললাম আমি আর কি, টেম্পারেচারটা কমও হতে পারে, বেশিও হতে পারে, কম হবে না, বেশিই হবে এর থেকে। তো যাই হোক, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে বাকি জার্নিটা কন্টিনিউ করব। আর যেরকম ছোটো ছোটো করে ক্লিপস বানাচ্ছিলাম সেরকমভাবেই আমি আপনাদেরকে আবার ক্লিপস দেখাবো। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যা 6:30, কিন্তু এখনও আলো দেখুন। পাহাড়ি অঞ্চল তো স্বাভাবিকভাবেই অন্ধকারটা অনেক দেরিতে নামে, মানে ক্যামেরায় যায় না কতটা বুঝতে পারবেন, ক্যামেরা হয়তো একটু ভালো বুঝতে পারবে কারণ লাইটটারও এনহ্যান্স হয়ে যায়, কিন্তু সামনাসামনি চোখে দেখতে পেলেও না একই জিনিস লাগবে। মানে এখনও যা আলো, মোটামুটি অন্ধকার নামতে হয়তো, মানে প্রপার অন্ধকার নামতে তো 7:30, 7:40 বেজে যাবে এখানেই, ঠিক আছে। এখনও মোটামুটি আমাদের অনেকটা জার্নি বাকি। তখন ঘড়িতে বাজে 6:45 এবং আমরা একদম প্রপার কাশ্মীরে অবশেষে প্রবেশ করলাম। এবং বাইরের দৃশ্যের যদি কথা বলা হয়, তো যত সূর্যাস্ত হচ্ছে তত কিন্তু এই পরিষ্কার রাস্তা এবং ঝলমলে স্ট্রিট লাইটের জেরে কিন্তু একটি অদ্ভুত সৌন্দর্য ফুটে উঠছে। এবং এই সৌন্দর্যকে উপভোগ করতে আপনাদেরও কিন্তু একবার হলেও অবশ্যই আসতে হবে ভারতবর্ষের এই স্বর্গরাজ্য যার নাম জম্মু ও কাশ্মীর। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:10। আমার ঘড়ি আমার দেখা যাচ্ছে না, জেনে বললাম টাইম। আর আমি একটা জিনিস বেসিক্যালি বলি, সেটা হচ্ছে মানে আমি ভেবেছিলাম যে আমাদের হয়তো শ্রীনগর যাওয়া হবে, কিন্তু এই কিছুক্ষণ আগে জানতে পারলাম যে আমাদের অ্যাকচুয়ালি আজকে শ্রীনগর না, আজকে যাচ্ছি পেহেলগাম, ঠিক আছে। তা হঠাৎ করে আমি সকাল থেকে সেটাই শুনিয়ে আসছি যে শ্রীনগর যাবো, কিন্তু অ্যাকচুয়ালি শ্রীনগর না, আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে পেহেলগাম। আর এখন বেসিক্যালি 9টা অলরেডি বাজতে যায়। এই যে পেছনে যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা বেসিক্যালি একটা ভেজ ডিনার করে নিয়েছি, আর খাওয়া দাওয়ার কোনো গল্প নেই, এখানেই যা খাওয়ার খেয়ে নিয়েছি, সেই দুপুরবেলায় খেয়েছিলাম বেসিক্যালি। এখন এইখানেই ডিনার করে নিলাম, ডিনার করে এখন সোজা আমাদের যা রিসর্ট আছে সেখানে যাব, সেখানে গিয়ে একদম ঘুম দেবো, আবার পরের দিন সকালে সব শুরু হবে। যাই হোক, ঠিক আছে, আর আলাদা করে বেশি কথা আমি বাড়াচ্ছি না, অনেক রাত হয়ে গেছে আর টায়ার্ডও লাগছে, ঘুমও পেয়ে গেছে। প্রায় 8 ঘন্টার জার্নি করেছি, ঠিক আছে। ওই 216 কিলোমিটার 4 ঘন্টায় কভার হয়ে যাবে, ওটা শুধু গুগল ম্যাপেই দেখায়, আসলে রাস্তায় বেরোলে না 4 কেন 8-10 ঘন্টা লেগে যায়। যাই হোক, যদিও শ্রীনগরের থেকে পেহেলগাম কাছের ডিস্টেন্স অবধি, ঠিক আছে, তার সত্ত্বেও আর কি বলবো, মোটামুটি দেরি হয়ে গেল। যাই হোক, এনিওয়েজ এখন যাই হোটেলে, রিসর্টে যাই। যাই হোক, রিসর্টে যাবো। কোন সাইডে? কত সাইডে? তো যাই হোক, এখন বেসিক্যালি যাবো হোটেলে, এটাই বলছিলাম, ওই সাইড দিতে বলছে আর কি। যাই হোক, এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে ঘুমাবো, ঘুমিয়ে পরের দিন সকালে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা, আর এখন আমরা আছি পেহেলগাম। আর সকালটা দেখুন শুধু বন্ধুরা, দেখুন। তো যাই হোক, আমরা আপাতত আছি একটা হোমস্টেতে, এই পেহেলগাম গ্যালাক্সি হোমস্টে। তো হোমস্টেটা এমনি ভেতর থেকে খুবই ভালো, কিন্তু মাঝে মধ্যে একটু কারেন্ট চলে যায়, ঠিক আছে, যেটা একটু সমস্যা করতে পারে মাঝে মধ্যে। আর ড্রেস মোটামুটি দেখতেই পাচ্ছেন, পুরো একদম এয়ারটাইট ড্রেস করে নিতে হবে, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। বিশাল ঠান্ডা এখানে, বিশাল, মোটামুটি এখন প্রায় 4-5 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। বরফ টরফ নিয়ে এখনও মোটামুটি কিছু খেলা হয়নি আমাদের, সবগুলো করবো পরে। তো যাই হোক, আমরা আপাতত চা খাবো, চা খেয়ে তারপর বেরোবো আর কি। গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে, তো গাড়ি করে যাব, ঘুরতে যাব। আর মোটামুটি এই আর কি, জায়গা তো খুবই সুন্দর, অত্যধিক সুন্দর জায়গা বলতে পারেন। তো যাই হোক, আপাতত চাটা খাই,
চাটা খেয়ে গতকাল তো মানে এখানে যখন এসছিলাম বেসিক্যালি পুরো অন্ধকার, কিচ্ছু নেই একদম, মানে কিছু বোঝাই যাচ্ছে না। আমার তো ভয় লেগে গেছিল যে কোথায় এনে ফেললো। কিন্তু এখন যখন সকালটা হয়েছে বন্ধুরা, মানে দেখে মুগ্ধ হয়ে গেছি যে কত সুন্দর হতে পারে একটা জায়গা। মানে এইসব আমি জানি না আপনারা ব্লগে কতটা বুঝতে পারবেন, কিন্তু এইসব জায়গা অ্যাকচুয়ালি অনুভব করতে গেলে আপনাকে এখানে আসতে হবে, সত্যি কথা বলতে। যাই হোক, মোটামুটি যে ডেফিনেটলি আসবেন, ডেফিনেটলি ভিজিট করবেন এই জায়গা পেহেলগাম অবশ্যই। তো যাই হোক, চাটা খাই আপাতত, চাটা খেয়ে তারপর গাড়িতে উঠে দেখি বিভিন্ন কোথায় কোথায় যাওয়া যায়, সেই অনুযায়ী আমি আপনাদেরকে পরের ভিডিওগুলো করব। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:10। ব্রেকফাস্ট আমাদের এখানেই করে নিয়েছি, ভেবেছিলাম বাইরে খাবো, কিন্তু এখানেই বেটার অপশান পেয়ে গেছি। সবাই বাইরে ওই চানা ভটোরা খাচ্ছে, আমি বললাম আমি ওসব খাবো না, সকাল সকাল পোষাবে না, পেটটা ঠিক রাখতে হবে। তো যাই হোক, কফি বলি, দুধ চা খেলাম আর ব্রেড অমলেট খেলাম, যদিও দুধ চাটাও খুব একটা ভায়াবেল অপশান নয়। তো যাই হোক, দুধ চা খেলাম আর ব্রেড অমলেট খেলাম। এবার দেখা যাক গাড়ি আসুক, কোথায় কোথায় যাওয়া যায়, যেখানে যেখানে যাওয়া হবে অ্যাকর্ডিং টু দ্যাট আমি ভিডিও বানাবো, ঠিক আছে? ততক্ষণ মোটামুটি আপনারা একটু সিনারিগুলো এনজয় করুন। দেখার মতন অনেক কিছু আছে এখানে, অনেক কিছু, ঠিক আছে? আর সত্যি কথা বলতে এখানে, আচ্ছা দাঁড়ান, আমি ক্যামেরাটা সোজা করছি। বন্ধুরা এই দেখুন, আমি গতকাল এটারই আওয়াজ পাচ্ছিলাম রাত্রে, কিন্তু বুঝতে পারিনি কিসের আওয়াজ, ঠিক আছে? ওদিকে একটা নদী আর এদিকে একটা ছোট্ট ওই ক্যানেল সিস্টেম মতন বলতে পারেন, জানি না কী বলে এটাকে। ওইদিকে সব জমা হচ্ছে, দারুণ, মানে মোটামুটি দারুণ ভিউ, দারুণ। ওফ, এরকম মানে ভিউ কি বলবো আর। যাই হোক, ঘড়িতে বাজে তখন 11:15 এবং আমরা আমাদের পেহেলগামের ভ্রমণ শুরু করলাম, যেখানে প্রথমে যাওয়া হলো আমাদের আড়ু ভ্যালি, তারপর বেতাব ভ্যালি এবং অবশেষে চন্দনবাড়ি। তো দেখতে থাকুন এই ব্লগটা, আগে আপনারা বুঝতে পারবেন কোথায় কোথায় আরও যাওয়া হলো, বা কেমন কেমন কি দৃশ্য বা কি কি দেখার মতন আছে। বন্ধুরা, তো আমাদের প্রথম আর কি যেই জায়গায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে আড়ু ভ্যালি। কিন্তু আড়ু ভ্যালি যাওয়ার আগে এইখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি সাইট সিইংয়ের জন্য, এবং আপনারা শুধু দৃশ্যটা দেখুন বন্ধুরা, পাহাড়টা যে কি সুন্দর দেখাচ্ছে আর এই মাঝখানে নদীটা, মানে একদম স্পিচলেস, পুরো দারুণ জায়গা। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম আর কি মেন সাইট সিইংয়ের জায়গা আড়ু ভ্যালি। তো সত্যি কথা বলতে আড়ু ভ্যালিতে তেমন কিছু নেই, দেখতেই পাচ্ছেন সব পাহাড়টা আর আছে, আর ম্যাক্সিমাম এখানে সব গাড়ি ঠাড়ি আর কি পার্ক করা থাকে। সাইট সিইংয়ের মধ্যে বলতে পারেন হচ্ছে এই পাহাড়, এইগুলোই আর কি যাওয়া একটু দেখতে পারবেন। আর তেমন সাইট সিইংয়ের মতন তেমন কিছু পাবেন বলে মনে হয় না, আমি তো এখনও পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, তেমন যদি কিছু দেখতে পাই তো সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, তো বেসিক্যালি এখন এটাই হচ্ছে আরাকু ভ্যালি, ঠিক আছে? মানে মাঝখানে রাস্তা আছে ঠিকই, কিন্তু বেসিক্যালি এটাই ভ্যালি। আর এখানে হচ্ছে সব এই ফলের রস পাওয়া যাচ্ছে সব। যাই হোক, ট্রাই ডেফিনেটলি করবো একটা। আর বেসিক্যালি এই হচ্ছে ভিউ, সব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা। বন্ধুরা, এই অ্যাপেল জুস নিলাম না, এই হচ্ছে অ্যাপেল জুস, একদম তাজা খাঁটি মাল। অ্যাপল জুস অর্গানিক অ্যাপল জুস, নো ওয়াটার, নো আইস, নো সুগার। ওয়েদারে আর এই অ্যাপেল জুস, হ্যাঁ, এর কোনো মানে তুলনা হয় না। দারুণ বন্ধুরা। তো এখানে আর কি খেলাম অ্যাপেল জুস, মানে কোনো বরফ টরফের কোনো দরকার, বরফ চিনির কোনো দরকারই নেই। এই যা ওয়েদার, এই ওয়েদারেই যা ঠান্ডা হয়ে যাচ্ছে,
এটাই একদম সব থেকে বেস্ট চিলনেস, ঠিক আছে? এর থেকে বেশি গরমও ভালো লাগবে না, বেশি ঠান্ডাও ভালো লাগবে না। আর মানে সুইটনেস কোনো দরকারই নেই, একদম ন্যাচারাল সুইটনেস, দারুণ ছিল দারুণ। যেখানে বেসিক্যালি 50 ছিল, 80 ছিল, 100 ছিল। 100 হচ্ছে গ্রিন অ্যাপেল, 80 আর 50গুলো রেড অ্যাপেল। 80 রেড অ্যাপেলগুলো হচ্ছে একটু ভালো কোয়ালিটির আর কি। তো যাই হোক সেটাই আর কি খেলাম, কিন্তু দারুণ ছিল টেস্টটা। তো বন্ধুরা, মোটামুটি এখন ঘড়িতে বাজে 1টা। আরাকু ভ্যালি মোটামুটি ঘোরা হয়ে গেল, ঘোরা হলো, খাওয়া হলো হালকা। এবার আমরা যাব আমাদের সেকেন্ড স্পটে। এবার সেকেন্ড স্পট কোথায় সেটা একদম আমরা আপনাদেরকে পৌঁছেই বলবো, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন আমরা ঢুকে গেলাম বেতাব ভ্যালির ভেতরে। এন্ট্রেন্সে ছিলাম, পার পারসন 100 টাকা করে নিল। তো এখন আমরা যাচ্ছি অ্যাকচুয়াল বেতাব ভ্যালিটা দেখতে। এখানে বেসিক্যালি এই আছে বেসিক্যালি। আর রাস্তাটা বন্ধুরা দেখুন, ওহ, তো যাই হোক, আর একটু ভেতরের দিকে যাই বেতাব ভ্যালির ভেতরে গিয়ে যা যা সিনারি থাকবে দেখানোর মতন সবই দেখিয়ে দেবো আপনাদেরকে। চলুন বন্ধুরা, আপনারা শুধু ময়দানটা দেখুন, ওদিকে বরফ আর এদিকে পাহাড়, এই আনকমন কম্বিনেশন। আবার দেখুন ওইদিকে, আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, ওই যে ওই পাহাড়টা, ওখানে আস্তে আস্তে মেঘ নামতে শুরু করে দিচ্ছে। মানে পাহাড়টা কিন্তু আরও অনেকটা উঁচু, কিন্তু মেঘের জন্য ঢেকে যাচ্ছে। বলছি তো, অপরূপ সৌন্দর্য, এর কোনো তুলনা হয় না। আর এখানে ক্যাফে একটা, হাত ধরো। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি আপনাদের আরাকু বলি বেতাব ভ্যালি। এখানে বেসিক্যালি সৌন্দর্য আছে এই বরফ, পাহাড়, এই গাছপালা আর ওইদিকে নদী। বেসিক্যালি সব এখানে ফটোশ্যুট করে, ঠিক আছে? আমিও তাই কয়েকটা ফটোশ্যুট করলাম। আর এখানে মোটামুটি বরফে মানে এই নর্মাল স্নিকার্স পরে পা রাখলে ভাই বিশাল পা পিছলাচ্ছে। ফটো তোলার মতন অনেক কিছু আছে, যেরকম কি ড্রেস পরে তুলতে পারবেন। ওখানে একটা এই ছাগল আছে, সাজিয়ে রেখে দিয়েছে আর কি, একদম সাদা লোমালা, আবার সানগ্লাস পরিয়ে রেখে দিয়েছে এরকম, ওদের সাথেও ছবি তুলতে পারবেন। তো এই হচ্ছে বেসিক্যালি বেতাব ভ্যালি। তেমন আর কিছু নেই, কিন্তু অল্পের মধ্যে বিউটি একদম ব্যাপক, অল্পের মধ্যে বিউটি খুব সুন্দর। যাই হোক, মোটামুটি দেখা যাক আর কি করার আছে। আমাকে খুব সামনে পা ফেলতে হচ্ছে, নাহলে স্লিপ করে যাবো। যাই হোক, তো চলুন দেখা যাক আর মোটামুটি কি তোলার আছে, মানে কি দেখার আছে আর কি। যা দেখার মতন থাকবে আপনাদেরকে সবই দেখাবো। আর বন্ধুরা, এই হচ্ছে আমরা নদীর ধারে এসে গেছি। দেখুন, এটাও বেশ একটা কিন্তু খুব সিনিক বিউটি। মানে দূর থেকে হয়তো অতটা ভালো বোঝা যাবে না, কিন্তু কাছে দাঁড়িয়ে গেলে একটু এর আলাদাই গ্ল্যামার। আর শুধু দেখুন, এখানে ঠান্ডা আছে বলে না, আমার যে কি ইচ্ছা করছে জুতোটা খুলে নদীতে নেমে পড়তে আর কি, অন্তত পাটা ভেজাতে। কিন্তু এই যা টেম্পারেচারের জল, এই জলে মোটামুটি পা ভেজাতে নিউমোনিয়া কনফার্ম। যাই হোক, ওই দেখেই আর কি, বা ছবি তুলেই আর কি খুশি থাকতে হবে, আর কি বলবো। তাও মোটামুটি দেখার মতন খুবই দারুণ জায়গা, খুবই দারুণ। বন্ধুরা এখন এখানে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাপরে বাপ, আমার তো গ্লাভস কিছুই নেই, হাত পুরো জমে যাবে আমার। হঠাৎ করে হাওয়া দিতে শুরু করে দিয়েছে। আর এমনি এখানে দেখতে পাচ্ছেন বরফ, এই মানে কি বলবো, চারিদিকে শুধু ঠান্ডাই ঠান্ডা। অবভিয়াসলি এখানে বরফ আছে মানে তো মারাত্মক ঠান্ডা হবে। তো সেটাই জন্যে আর কি হঠাৎ করে হাওয়া ছেড়ে দিয়েছে। আর মানে ঠান্ডায় পুরো একদম হাত জমে যাচ্ছে। হাতে গ্লাভসও পরা নি, গ্লাভসটা পরলে তো আমার ফোনটা অপারেট করতে পারবো না, তো মানে ভিডিও করতে পারবো না, কিছু অপারেটও করতে পারবো না। যাই হোক, দেখে নিলাম ক্যামেরাটা চলছে কি না। বাপরে, বিশাল ঠান্ডা এখানে এখন মোটামুটি বলতে পারেন। তো যাই হোক, এখানে সত্যি কথা বলতে দেখার মতন আর কিছু নেই। এই বরফ, এই আমি আগেও বললাম তাই। যাই হোক, আমি আর বেশি ভিডিওটা বড় করব না, মানে বেশি মানে একই জিনিস 10 বার দেখি, আমি ভিডিও বড় করব না। এরপর একটা কোনো ইউনিক জায়গায় যাই, তারপরেই আমি আপনাদের সাথে আবার কথা হলেও ভিডিও বানালাম এই জন্য, কারণ হঠাৎ করে এমন ঠান্ডা হাওয়া ছেড়েছে না, মানে এটাও আর কি মানে
মানে আমি বেসিক্যালি আমার ব্লগে সবই বলতে চাইছি, যেখানে থাকলে কী কী পসিবল জিনিসগুলো আপনারা ফেস করতে পারবেন, যাতে আপনারা মানে পরবর্তীকালে যাতে আসেন তো সেগুলো যেন মাথায় রেখে জিনিসপত্র নিয়ে যেন আসেন, ঠিক আছে? আমাদের একটু ভুল হয়ে গেছে। আমরা প্রথমে ভেবেছিলাম আমরা শ্রীনগর যাব, কিন্তু পরে মাঝ রাস্তায় মানে লাস্ট মানে 11th আওয়ারে আর কি বুঝলাম যে না, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন শ্রীনগর না, আমরা যাচ্ছি পেহেলগাম, ঠিক আছে? তো মানে আসল শীতের জিনিসপত্র তো গতকাল রাতে সবই স্যুটকেসের ভেতরে ছিল, সেই জন্য আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, এই আর কি মোটামুটি বলার, এবার দেখা যাক আর কি কি দেখার আছে। তো বন্ধুরা, অবশেষে আমরা এই বেতাব ভ্যালি ছেড়ে যাচ্ছি। আর একটু থাকতাম, কিন্তু এই যেভাবে মেঘ করে গেছে, আর ওই যে সামনের পাহাড়টা ওখানে অলরেডি কিন্তু পুরো কুয়াশায় ঢেকে গেছে মেঘটা। যায় না শুধু মানে কুয়াশা আছে নাকি স্নোফলও হচ্ছে। তো মোটামুটি ওয়েদারের যা অবস্থা, এখানে মানে স্নোফল নামতে বেশি সময় লাগবে না। তো যাই হোক, গাড়ির দিকে যাচ্ছি, আর মাস্কটা পরে নিচ্ছি কারণ বিশাল ঠান্ডা হাওয়া ছেড়েছে। এত ঠান্ডা হাওয়া মুখে নেওয়া যাবে না, নাকে নেওয়া যাবে না আর কি। হ্যাঁ, এত ঠান্ডা হাওয়াটা নাকে নেওয়া যাবে না, শরীর পক্ষে ক্ষতিকারক হতে পারে। যার জন্য হয়তো আমার ভয়েসটা একটু কম আসতে পারে, একটু মানিয়ে নেবেন আর কি। তো যাই হোক, এখন মোটামুটি যাচ্ছি গাড়ির দিকে। প্রচণ্ড ঠান্ডা, আমার আবার হাত জমে গেছে। এই গতকাল রাত্রেবেলা আর আজকে সকালে এরকম হাত জমেছিল আমার, একদম ওরম পুরো হাত আমার জমে গেছে, কিছু ফিল করতে পারছি না হাতে। গাড়িতে উঠতে হবে, গ্লাভস পরতে হবে। যাই হোক, চললাম আমরা বেতাব ভ্যালি থেকে, যাচ্ছি আমরা আমাদের থার্ড স্পটে। দেখা হবে আপনাদের সাথে সেখানে। তো বেতাব ভ্যালিয়ে প্রায় অনেকক্ষণ ঘোরার পর আমরা রওনা দিলাম আমাদের আজকের শেষ পর্যটন স্থানের উদ্দেশ্যে, যেটি হলো চন্দনওয়াড়ি। এবং সেখানে দেখার মতন জিনিস হয়তো ছিল, কিন্তু এত স্নোফল আর ভিড় হয়ে গেছিলো, যার জন্য সেখানে সেভাবে আর ঠিক ঘোরা হলো না। ওই দূর থেকে একটুখানি দেখে, বিশেষ করে স্নোফলটাকে এনজয় করে এবং কুয়াশায় ভরা পর্বতগুলিকে দেখেই আমাদেরকে ফিরে যেতে হলো আমাদের হোটেলের উদ্দেশ্যে। বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন কেমন দারুণ স্নোফল হচ্ছে। আমি নিজের আর ফেস ভিডিও বানাবো না এখানে, কারণ এখানে আর ফেস ভিডিও বানানোর মতন কিছু নেই। ওই সামনে ওটা হচ্ছে চন্দনওয়াড়ি, বা কী প্রোনাউন্সিয়েশন আমি জানি না, যদি কিছু প্রোনাউন্সিয়েশন করতে ভুল হয় তো মার্জনা করবেন। আর এই হচ্ছে দেখুন, শুধু খুব আস্তেই হচ্ছে স্নোফলটা, কিন্তু মোটামুটি বুঝতে পারবেন আপনারা। বন্ধুরা, জানি না আমার ভয়েসটা ঠিক মতন পাচ্ছেন কি না। ভেবেছিলাম ওইখানে যাব, কিন্তু এত ঠান্ডা বেড়ে গেছে, এই ঠান্ডার মধ্যে আর আমার পক্ষে যাওয়া সম্ভব না, সত্যি কথা বলতে পারে। আর এমনি বিশাল বিশাল স্নোফল হচ্ছে আর কি। যাই হোক, কি বলবো, আর সব জায়গাতে যাওয়া সম্ভব না। আপনারা শুধু দেখুন কি স্নোফল হচ্ছে। যাই হোক, ঠিক আছে, গাড়িতে উঠে যাই। গাড়িতে উঠে এবার ব্যাক করতে হবে আমাদেরকে। ব্যাক করে আর কি বাড়ি চলে যাবো। আর এখানে আর কি প্রচণ্ড জ্যাম ট্যাম এসব লেগে গেছে, কারণ বুঝতেই পারছেন পুরো পাহাড়ি অঞ্চল একদম। যাই হোক, আবার নেক্সট যদি কোনো কিছু দেখানোর থাকে তো পরে আপনাদের দেখাবো। এবং বন্ধুরা, শেষের দিকে স্নোফল এতটাই বেড়ে গেছিলো, যার জন্য আমাদের গাড়ির ভেতরেই বসে থাকতে হলো এবং ভেতর থেকেই আর কি স্নোফলটাকে এনজয় করতে হলো। এবং অপেক্ষা করা হলো বাকি পর্যটকদের জন্য, যাতে সবাই মিলে আমরা একসাথে হোটেলে চলে যেতে পারি। হোটেল তো না, গেস্ট হাউসে চলে যেতে পারি। এবং এভাবেই শেষ হলো আমাদের সেই দিনের যাত্রা এবং ঘোরা। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5:35। তো আজকের মতন ভ্রমণ এখানেই শেষ হয়ে গেল। আমরা ঘুরলাম আরু ভ্যালি, বেতাব ভ্যালি, আর কী জানো চন্দনওয়াড়ি নাকি, হ্যাঁ চন্দনওয়াড়ি। ওটা পুরো যেতে পারিনি, কারণ যেহেতু প্রচণ্ড স্নোফল হচ্ছিলো তাই। যাই হোক, যেতে পারিনি, দূর থেকে তুলে নিয়েছি, এটাই যা বড় ব্যাপার মানে আর কি, কারণ বিশাল স্নোফল হচ্ছিলো। যাই হোক, এখন একটু এই রেস্টুরেন্টে খেতে এসেছি, খেয়ে দিয়ে ঘরে ঢুকে যাবো। আর বলতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে আবার আপনাদের সাথে কালকে। ধন্যবাদ।